আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি এই চার্জারটা নিজ হাতে বাঁধাই করলাম। তো এই চার্জারটা পুড়ে গেছিল। এটা একটা 48 ভোল্টের পানি ব্যাটারি চার্জার। তো এই চার্জারে কুলিং ফ্যান একটা ছিল, এখানে কুলিং ফ্যান একটা ছিল, শুধু গরম হাওয়াটা বের করে দিত। তো এখানে আমি এক্সট্রা একটা কুলিং ফ্যান লাগিয়ে দিলাম যাতে চার্জারটা আরো হিট কম হয়। চার্জারটা হিট হওয়ার কারণে বেশিরভাগ চার্জার পুড়ে যায়। তো চার্জারটা যাতে কম হিট হয় এই জন্য আমি আরেকটা কুলিং ফ্যান উপরে সেট করে দিলাম, যেটা সরাসরি ট্রান্সফরমারে বাতাসটা লাগবে সরাসরি। এই বাতাসটা সরাসরি যদি ট্রান্সফরমারে লাগে তাহলে চার্জারটা হিট কম হবে। তো আমি ভিতরে খুলে আপনাদেরকে একটু দেখাই, দেখেন এটা হচ্ছে চার্জার। তো এখানে আমি এই যে দেখেন উপরে যে কভারটা আছে এটা আমি গ্যান্ডিং দিয়ে কাটছি, কাটার পরে এখানে আমি এই ফ্যানটা ফিটিং করে দিলাম, সেট করে দিলাম। তো চার্জার বাঁধাই করার কোয়ালিটিটা ফিনিশিংটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো আপনারা যদি এই চার্জার বাঁধাই, মোটর বাঁধাই, কন্ট্রোলার মেরামত, পাউডার ব্যাটারি চার্জার মেরামত এবং ওয়ারিং, অর্থাৎ এই অটো ডিপার্টমেন্টের সকল ধরনের ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল কাজের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ নিতে চান, তো আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে যোগাযোগ করবেন। আমরা মূলত এই অটো ডিপার্টমেন্টের সকল ধরনের কাজের প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দিয়ে থাকি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।